এই পর্যায়ে আমরা একটু গোপালগঞ্জ যেতে চাই। সেখানে খেলাফত মজলিসের পথসভা অনুষ্ঠিত হবে। সেখানকার পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল। ফয়সাল, আপনার কাছে জানতে চাই, এই যে খেলাফত মজলিসের আজকে যে পথসভা, সেই পথসভা কতক্ষণ নাগাদ চলবে, তাদের কি কি কর্মসূচি আছে, কি বলছেন নেতাকর্মীরা, সেটা জানাবেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশ খেলাফত মজলিসের যে পথসভা, খেলাফত মজলিসের যিনি আমির রয়েছেন আল্লামা মামুনুল হক, তিনি কিন্তু যে পথসভা সেখানে এসে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আমার পিছনে অনেক নেতা কর্মী দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু মামুনুল হককে দেখানোর চেষ্টা করি যে তিনি এরই মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। নেতা কর্মীরা আসলে সেখানে আছেন, জড়ো হয়েছেন। তারা যেটি বলছেন যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গোপালগঞ্জ 2 এবং 3 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের যেই প্রার্থী আছে, দুজন প্রার্থীকেই মূলত তিনি পরিচিত করিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের ভোটারদের মাঝখানে, এবং সেই সাথে আল্লামা মামুনুল হক কিন্তু কিছু সময় পরেই বক্তব্য দিবেন। আমরা নেতাকর্মীদের কিন্তু প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছি। তারা কিন্তু দলে দলে এসেছেন। এখানে জামায়াতের ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির রয়েছেন, সেই সাথে 11 দলীয় জোটের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। মূলত নির্বাচনে তাদের প্রার্থীকে জয়যুক্ত করার জন্যই কিন্তু তারা এখানে ভোট চাইছেন। সেই সাথে প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি কথা বলা হচ্ছে। আরেকটু যদি বলে রাখতে চাই যে গোপালগঞ্জে মূলত 3টি সংসদীয় আসনে 10,92,618 জন ভোটার রয়েছেন এবং 397টি ভোট কেন্দ্র রয়েছে। মূলত এই 397টি ভোট কেন্দ্রের মধ্যে আমরা গতকালকে যেটি তথ্য জানতে পেরেছি যে 385টি কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এসব কেন্দ্রে বেশ নিরাপত্তা জোরদারের কথা আমাদেরকে জানানো হয়েছে। সেই সাথে খেলাফত মজলিসের যে এই সমাবেশ, সেখানে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু নজরদারি রেখেছে এবং নিরাপত্তার কাজে কিন্তু রয়েছে। জানেন যে গোপালগঞ্জে এর আগে বেশ কয়েকটি সমাবেশ হয়েছিল। সেখানে বিভিন্ন কয়েকটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখানে বিজিবি সদস্যরা রয়েছেন, পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকে বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা তারা কিন্তু রয়েছেন। আরেকটি কথা যেটা হচ্ছে, মূলত তারা আজকে এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে খেলাফত মজলিস এবং 11 দলীয় জোটের যে প্রার্থী 3টি আসনে, গোপালগঞ্জ 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হামিদ এবং গোপালগঞ্জ 2 আসনে সোহাইব ইব্রাহিম বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, এবং গোপালগঞ্জ 3 আসনে আব্দুল আজিজ মক্কি, যিনি খেলাফত মজলিসের গোপালগঞ্জ 3 আসন থেকে রিকশা প্রতীক নিয়ে লড়ছেন। তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করছেন যাতে ভোটাররা তাদেরকে ভোট দেন এবং জয়যুক্ত করে মূলত তাদের যে 11 দলীয় জোটকে ক্ষমতায় বসাতে চান, এই কারণেই কিন্তু তাদের আজকের যে পথসভা সেটি চলছে। আমার কাছে আরো যেটি বলতে চাই, আসলে এখানে লক্ষ্য করছি আমার কাছে আমির আল্লামা মামুনুল হকের যে পথসভা, সেখান থেকে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জানছিলাম গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মী তথ্য জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার।